হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল আর আজকে সকাল সকাল একটু শরীর চর্চা করেছি। রোজ করি, একটু সময় বার করি শরীর চর্চার জন্যে। শরীর চর্চা অনেক সময় একটু বেলা হয়ে যায়, কারণ সকালবেলায় অনেক রকমের কাজ থাকে, যেরকম দৈনন্দিন জীবনে থাকে আর কি। তো সেই জন্যে আবার তাড়া থাকে, কৌশিকের বেরোনোর তাড়া, কৌশানী স্কুলের তাড়া। ওই জন্য অনেক সময় একটু দেরি হয়ে যায়, কিন্তু একটা সময় বার করি একটু শরীরচর্চা করার জন্যে। তো শরীরচর্চা করে একটু লেবু মধু জল খাই রোজই। একটু ঈষদুষ্ণ গরম জলের মধ্যে লেবু আর মধু দিয়ে খাই, তো অনেক সময় সেটার ব্যতিক্রম হয়। যেরকম আজকে আজকে লেবু মধু জল খাইনি, আজকে এই দেখো কচি ডাবের জল খাচ্ছি। বেশ অনেকটা জল আছে জানো তো, অনেকটা খেয়েছি, এখন অনেকটা বাকি আছে। তো ভাবলাম তোমাদের সাথে আগে একটু কথা বলে নিই। এই যে এখন রেস্ট নিচ্ছি, আর রেস্ট নিতে নিতে কচি ডাবের জল খাচ্ছি। তো খেতে খেতে ভাবলাম তোমাদের সাথে আগে একটু কথা বলে নিই। আর কথা বলতে গেলে ব্লগটা শুরু করতে হবে, তাই ব্লগটা শুরু করে দিলাম। নাহলে ওই যে সবসময় তোমাদের বলি যে কখন যে এইটা করতে হবে, ওটা করতে হবে, এই কাজটা করে নিই তারপরে কথা বলছি, এই করতে করতে দেখবো যে রাত্রি হয়ে গেল মানে সকাল থেকে। তাই আমি যখন বাড়ির ব্লগে তোমাদের সাথে দেখা, কথা, গল্প করি, তখন ওই কাজের ফাঁকে ফাঁকে কথা, দেখা, গল্প করে নিই। কারণ নানা রকমের কাজ ব্যস্ততার মধ্যে কখন সন্ধে হয়ে রাত্রি হয়ে যাবে বুঝতেও পারবো না। তাই ভাবলাম আগে তোমাদের সাথে একটু কথা বলি, তারপরে বাকি সব কাজ। যাই হোক, অনেক গল্প কথা সকালবেলায় বলে নিলাম, মনটা ভালো হয়ে গেল। তোমাদের সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, আর এখন তোমাদের সাথে কথা না বললে ভাল লাগে না, কারণ এটা একটা অভ্যেস হয়ে গেছে। এত বছর ধরে তোমাদের সাথে কথা গল্প করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে। যতক্ষণ না তোমাদের সাথে একটু কথা গল্প করি ভালো লাগে না। যাই হোক, এখন আর বেশি কথা বলবো না, কারণ ব্রেকফাস্ট বানাতে হবে। এখন এই যে এই কচি ডাবের জলটা ফিনিশ করি, অনেকটা আছে জানো তো, বেশ অনেকটা। আমি ভাবছিলাম যে সাধারণত কচি ডাবের জল বেশি থাকে না, অল্প থাকে, কিন্তু আছে, বেশ অনেকটাই আছে। এমনি বড় যে ডাবগুলো তার মতো নেই, কিন্তু আছে। এখন এটা আগে খাই, ফিনিশ করি, তারপরে ব্রেকফাস্ট রেডি করি। ব্রেকফাস্ট করব, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। এখন আর কথা না। আর ডাস্টিং বাকি আজকে জানো তো, আজকে শরীরচর্চা করছিলাম, সেটা করতে একটু সময় লেগে গেল। তারপরে এখন এই যে এখন রেস্ট নিচ্ছি, তোমাদের সাথে গল্প করছি। তো ডাস্টিংটা আজকে বাকি আছে, ডাস্টিং করতে হবে, অনেক কাজ। তাই আর কথা বলছি না, আগে এই যে ডাবের জলটা এটা ফিনিশ করে ব্রেকফাস্টটা আগে বানাই, তারপরে বাকি সব কাজ। এখন কি করছি বলো তো, এখন ডাস্টিং করছি। আজকে সকালবেলায় ডাস্টিং করা হয়নি, তোমাদের বলছিলাম না। ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে অনেকগুলো ছোট ছোট কাজ ছিল, সেগুলো আগে করলাম। জামা কাপড় মেলা বাকি ছিল জানো তো, ওয়াশ করা হয়ে গেছিল, কিন্তু মেলতে আর যাওয়ার সময় পাচ্ছিলাম না ছাদে। সকালবেলায় এত ব্যস্ততা থাকে না, কৌশানী স্কুলের তাড়া, কৌশিকের বেরোনোর তাড়া, সব মিলিয়ে তো জামা কাপড়গুলো ছাদে মেলে এলাম। এখন ডাস্টিংটা কমপ্লিট করব, তো ভাবলাম যে তোমাদের সাথে অনেকক্ষণ কথা হয়নি, আগে একটু কথা বলি, বাকি কাজগুলো পরে করব। না, ডাস্টিংটা কমপ্লিট করি, তারপরে লাঞ্চের প্রিপারেশন নেব। আর আজকে লাঞ্চে মেনুটা তোমরা আমার ব্লগের টাইটেল দেখে আশা করি বুঝেই ফেলেছো, সেই জন্য আজকে লাঞ্চ বানাতে বেশ অনেকটা সময় লাগবে। তো তাই আর এখন দেরি করব না, এখন আগে ডাস্টিংটা কমপ্লিট করি, তারপরে আরও অনেক কাজ আছে সংসারে, ছোট বড় মাঝারি নানা রকমের, সেগুলো করব। তারপরে লাঞ্চের প্রিপারেশনটা নিতে হবে, আজকে লাঞ্চ বানাতে বেশ অনেকটা সময় লাগবে। আর কথা নয়, আগে ডাস্টিং কমপ্লিট করি। এই গাছটা দেখো কত বড় হয়ে গেছে, অনেক দিন তোমাদেরকে দেখানো হয়নি। আসলে সিজন ফ্লাওয়ারগুলো ব্যালকনিতে এত সুন্দর হয়েছে না, সেই সিজন ফ্লাওয়ারগুলো কদিন ধরে দেখিয়েছি, কিন্তু এই গাছটা দেখানো হয়নি, অনেক বড় হয়ে গেছে। এই দেখো, তোমরা দেখতে পাও আমি যখনই ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলি, তখনই তোমরা দেখতে পাও, কিন্তু ভালো করে তো পাও না। তাই ভাবলাম এখন একটু দেখায়, আসলে এটা একটু পরিচর্যা করছিলাম, তাই ভাবলাম অনেক দিন দেখায়নি, তোমাদেরকে দেখায়। খুব সুন্দর হয়েছে দেখো, বিশাল হয়েছে। যাই হোক, আর এখন কথা না, এখন লাঞ্চের প্রিপারেশন নিয়ে লাঞ্চ বানাবো। তো তার আগে একটু এই গাছটার পরিচর্যা করছিলাম জানো তো, মানে যখন সময় পাই তখনই একটু
করি আর কি, মানে কাজের ফাঁকে ফাঁকে ধরা বাঁধা কিছু নেই, কিন্তু করি। যাই হোক, এখন আর কথা নয়, একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম। এইবারে লাঞ্চের প্রিপারেশান নিতে হবে। আজকে লাঞ্চে চিকেন বিরিয়ানি বানাবো, তারই জন্যে চিকেনগুলো ফ্রিজ থেকে বার করে এখানে রেখেছি নর্মাল টেম্পারেচারে আসার জন্যে। নর্মাল প্রায় হয়ে গেছে, এবারে আরেকবার ভালো করে ক্লিন করব, করে তারপরে প্রিপারেশান নেওয়া শুরু করব। এই যে এই গাছটা তোমাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম ব্যাক ক্যামেরা করে। আসলে সব সময় দেখানো হয় না, তোমরা দেখতে পাও ঠিকই এখানে আমি যখন তোমাদের সাথে দাঁড়িয়ে কথা বলি, কিন্তু ভালো করে দেখতে পাও না। আমি যেটা মানে বুঝতে পারি আর কি, যে আলোর রিফ্লেকশনে ভালো করে দেখতে পাও না, তাই মাঝে মধ্যে একটু ব্যাক ক্যামেরা করে দেখায়। অনেক দিন দেখানো হয়নি, অনেকটা বড় হয়ে গেছে, তাই ভাবলাম যে তোমাদের একটু দেখায়। আসলে এটার না একটু পরিচর্যা করছিলাম আর কি, মানে একটু যত্ন নিচ্ছিলাম। তো যত্ন নিতে নিতেই ভাবছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদের একটু দেখাই। অনেক দিন ব্যাক ক্যামেরা করে দেখানো হয়নি, তাই একটু দেখিয়ে নিলাম। আর এখন কথা নয়, এখন বেশি কথা বলবো না, কারণ আজকে লাঞ্চের মেনুতে রয়েছে বিরিয়ানি, তাও আবার দম বিরিয়ানি বানাবো, মানে চিকেন দম বিরিয়ানি। তো সেজন্য অনেকটা সময় লাগবে, তাই আর কথা বলবো না। আর বিরিয়ানি বানাতে যা যা উপকরণ লাগবে সেই উপকরণগুলো মোটামুটি জোগাড় করে ফেলেছি। মোটামুটি এই কারণে বললাম, কারণ এখনো কিছু উপকরণ এক জায়গায় করা হয়নি। চিকেনটা ভালো করে ধুয়ে ক্লিন করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। আজকে একটু অন্যরকম ভাবে বানাবো। আমি যখনই বিরিয়ানি বানাই বা যা কিছু বানাই, সবসময় চেষ্টা করি একটু নতুনত্ব করার, মানে একটু অন্যরকম। মানে একই রকম খেতে খেতে একটা কিরকম লাগে না মুখে, যেন একই স্বাদ একই রকম, একটু চেষ্টা করি। তো আজকে যেরকম আলু দেব বিরিয়ানিতে, আমি সব সময় বিরিয়ানিতে আলু দিই না, তো আজকের বিরিয়ানিতে আলু দেব। আজকে বিরিয়ানিতে আলুটা একটু বড় সাইজের নিয়েছি, কতগুলো আলু। আর এখন যে নতুন আলু উঠছে, নতুন আলু বলে, সেই আলু দিয়ে করব আর কি। তো সেই আলুটা এমনিতেই এখন খেতে বেশ ভালো লাগে, তো সেই আলু নিয়েছি। ওইগুলো একটুখানি সেদ্ধ করা হয়ে গেছে, তো সেদ্ধ করে, পুরোটা সেদ্ধ করিনি, একটু সেদ্ধ করেছি, কারণ সব কিছুই একটু হাফ হাফ করে সেদ্ধ করি। কারণ এই যে বিরিয়ানিটা যখন মেন দমে হবে না, তখন বাকিটা পুরো সেদ্ধ হয়ে যাবে আর কি, মানে নরম হয়ে যাবে আলুটা বা চিকেনটা। তো সেই জন্যে আমি কখনোই পুরোটা করি না, তো একটুখানি জাস্ট, মানে ভাপিয়ে নেওয়া যেটা বলে ওই রকম বলতে পারো, একটু একটু জাস্ট নরম ভাবটা করে নিয়েছি। এমনিতেই এখন যে নতুন আলুগুলো, সেগুলো একটু মানে সেদ্ধ করলেই পুরো সেদ্ধ হয়ে যায়, তো একটু ভাপিয়ে নিয়েছি। খোসা টোসা ছাড়িয়ে রেডি। আর চিকেনটা তো বললামই রেডি করে নিয়েছি। এখন আমি কি করব জানো, এখন রাইসটা রেডি করব। তো রাইসটা রেডি করার জন্যে এই যে বিরিয়ানির যে রাইস, সেটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, এই রাইসটা এখন একটু বয়েল করতে হবে, তো সেটা রেডি করব, করে তারপরে বিরিয়ানি বানানো শুরু করব। আর তোমরা রেগুলার যারা আমার ব্লগ ফলো করো, তোমরা জানো যে বিরিয়ানিতে আমি যে মশলা ইউজ করি, যা যা ব্যবহার করি, কোনোটাই কেনা নয়, সবই আমার বাড়িতে বানানো। তো বাড়িতে বানানো রয়েছে, বেশ খানিকটাই রয়েছে। তো এখন হয়ে যাবে, মানে এখন আরো এক দুবার হয়ে যাবে। আমি যখন বানাই বেশ অনেকটা পরিমাণে বানাই, কারণ এটা রাখা যায়, জানো তো, অনেক দিন রাখা যায়। তো বেশ অনেকটা পরিমাণে বানিয়ে নিই। তো সেই মশলাটা রেডি আছে। আরও কিছু মশলা আছে যেটা কিনা এখন বানাতে হবে, সেটা বানাবো। তো আর এখন সেই জন্য কথা বলছি না, আগে বিরিয়ানিটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা গল্প হবে। আর গল্প করলে হবে না গো, অনেকটা সময় লাগবে। মানে এই যে বললাম তোমাদেরকে পাটাপাট এইভাবে এইভাবে করব, কিন্তু করার সময় পাটাপাট হয় না, করতে বেশ অনেকটা সময় লাগবে। যে কোনো খাবার বানাতেই সময় লাগে, কিন্তু এই ধরনের বিশেষ খাবারগুলো বানাতে যেন একটু বেশিই সময় লাগে। আর এখন গল্প করব না, এবারে বানিয়ে ফেলি, বিরিয়ানিটার আগে রেডি করি, রাইসটা রেডি করি, তারপরে তোমাদের সাথে আবার কথা গল্প হবে। আজকে লাঞ্চের জন্য যে চিকেন দম বিরিয়ানি বানাচ্ছিলাম, সেটা বানানো কমপ্লিট, প্লেটে সার্ভ করে দিয়েছি। সাথে কেটে নিয়েছি একটু স্যালাড, আর বানিয়ে রেখেছি একটু রায়তা, সেটা ফ্রিজে আছে, ফ্রিজ থেকে এখন জাস্ট বার করে সার্ভ করব।
আর লাঞ্চটা করে নেব। তার আগে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিলাম যে আজকে চিকেন দম বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে। দেখতে তো ভালোই হয়েছে, স্মেলটাও দারুণ বেরিয়েছে, আশা করি খেতে ভালোই হবে। অবশেষে লাঞ্চের জন্য যে দম বিরিয়ানিটা বানাচ্ছিলাম, চিকেন দম বিরিয়ানি, সেটা বানানো হয়ে গেছে, বানিয়ে ফেলেছি, বানিয়ে প্লেটে সার্ভ করে দিচ্ছি। আর প্লেটে সার্ভ করেই তোমাদেরকে আগে ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ খুব গরম গো। হাতে ধরে দেখালে তোমরা ভালো করে দেখতে বুঝতেও পারবে না। হাতে তুলেছিলাম প্লেটটা, জানো তো, ভাবছিলাম যে দেখি দেখানো যায় কিনা, তো প্লেটটা হাতে না রাখাই যাচ্ছে না, এত গরম। জাস্ট নামিয়েছি, নামিয়েই প্লেটে সার্ভ করে দিয়েছি। মানে জাস্ট নামিয়েছি মানে প্রথমে কুক হয়েছে, কুক হওয়ার পরে যে কোনো খাবারই কুক হলে আমি সাথে সাথে সেই ঢাকাটা সরাই না, অন্তত 10-15 মিনিট রেখে তারপরে সেটা প্লেটে সার্ভ করি। যাই হোক, তাই করেছি, কিন্তু তাও না খুব গরম, মানে হাতে প্লেটটা তুলে রাখা যাচ্ছে না। আমি বললাম না, তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু আগে দেখিয়ে দিই, তারপরে লাঞ্চ করা শুরু করব। আর আজকের বিরিয়ানিটা দেখতে তো ভালো হয়েইছে, স্মেলটাও দারুণ বেরিয়েছে। আজকে একটু অন্যরকম করে করেছি, দেখি কেমন খেতে হয়। কৌশানী, কৌশিক ওদের কিরম লাগে আজকে। ও আরেকটা কথা তো বলা হয়নি, আজকে কৌশানীর স্কুল তাড়াতাড়ি ছুটি ছিল, তাই কৌশানী তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। কৌশিকও বলে গেছিল যে আজকে তাড়াতাড়ি বাড়িতে আসবে, সেই জন্যেই আজকে দুপুরে লাঞ্চে বিরিয়ানি বানিয়েছি। কারণ অনেকদিন বিরিয়ানি বানানো হয়নি, তো ভাবলাম যে না, আজকে যখন একটা এরকম সুযোগ আছে তো বানিয়ে ফেলি। কারণ সব সময় যে ছুটির দিন থাকলেই বিরিয়ানি বানানো হয় তা না, অনেক সময় ছুটির দিনে না একটু শপিংয়ে বেরোলাম, একটু এদিক ওদিক গেলাম, হয় না জানো তো। তো ভাবলাম যে আজকে যখন এই সুযোগটা আছে, সেটা আর হাতছাড়া করা যাবে না, আজকে বানিয়ে ফেলি। তো ভাবলাম আজকে যখন এই সুযোগটা আছে, তাহলে আজকেই চিকেন বিরিয়ানিটা বানাই, অনেক দিন বানানো হয়নি, তাই আজকে বানিয়েছি। আর এখন বেশি কথা বলছি না, কৌশানী কৌশিক দুজনেই হাত ক্লিন করতে গেছে, ক্লিন করে আসছে, কারণ প্লেটে সার্ভ করেই আমি বলে দিয়েছি যে প্লেটে সার্ভ করে দিয়েছি। আমি যখনই প্লেটে সার্ভ করি খাবার বলে দিই একবার, তো ওরা এখন হাত ক্লিন করে আসছে, হাত ক্লিন করতে গেছে। আমি জানি একটু সময় লাগবে, তো সেই সময়টা আমি একটু কাজে লাগিয়ে নিলাম, মানে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম ব্যাক ক্যামেরা করে। আর এখন কথা নয়, এখন সবাই মিলে খাবারটা এনজয় করব, দেখি খেতে কেমন হয়েছে, কেমন লাগে সবার। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।